ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনি বলেছেন সুষ্ঠু ভোটের তেমন কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন না, এবং আপনি এটিও বলেছেন দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই, প্রশাসন এখনো দেশের নিয়ন্ত্রণ নেয়নি। এখন তাহলে আসলে দেশ কাদের নিয়ন্ত্রণে আছে? বলা মুশকিল আসলে কাদের নিয়ন্ত্রণে আছে। যে যার মতো তার মতো করে নিয়ন্ত্রণে রেখেছে। তফসিলকালীন পিরিয়ডে জুলাই ঐক্য করে গিয়ে একবার নির্বাচন কমিশন ঘেরাও করেছে, আবার 3 দিন ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করে রেখেছে। ছাত্রদলের ঘেরাওর আগে এনসিপির হুমকি ছিল নির্বাচন কমিশন ঘেরাও করবে। এমন হতে পারে ছাত্রদল এনসিপির হুমকি ঠেকাতে নির্বাচন কমিশনকে সুরক্ষা দিতে ওখানে হয়তো অবস্থান কর্মসূচি করেছে। অনেক ছেলেপেলে আসছিল মোটিভেটেড, স্পিরিটেড। অর্থাৎ ইলেকশন কমিশনও নিজেও জানে না তার সুরক্ষা কে দিচ্ছে। প্রচুর আর্মি থাকে সেখানে, এবং সব মিলিয়ে দেশে নিয়ন্ত্রণহীন বলগাহীন একটি সরকার চলছে। এর প্রধান কারণ হচ্ছে প্রত্যেক নির্বাচনের আগে একটা সমঝোতা করতে হয়, হিডেন, গোপন। সেই সমঝোতাটা এবার হয়নি। এবার বাদ দেওয়ার সমঝোতা হয়েছে, অমুককে বাদ, অমুককে বাদ, অমুককে বাদ। আপনি দেশ থেকে বাদ করতে পারছেন না, ইলেকশন থেকেও বাদ করতে পারছেন না, কিন্তু প্রক্রিয়া থেকে বাদ দিয়েছিলেন। ওই যে প্রক্রিয়া বাদ দেওয়া লোকগুলোর মধ্যে একটা রাগ, ক্ষোভ, দুঃখ আছে, অ্যালাইনমেন্ট হয়নি। প্রশাসনকে তীব্রভাবে মব অপদস্থ করেছে, অপমান করেছে বিভিন্ন সময়। এই জন্য প্রশাসন কোনো প্রোঅ্যাক্টিভ রোল নিতে পারে না কোথাও। কিন্তু এই প্রশাসনের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে। যারা আসলে রাজনীতি করছেন, যারা এবারে সামনে নির্বাচন করবেন, তারা অনেকে তো এই আচরণবিধি লঙ্ঘন করছেন। সেখানে আসলে প্রশাসন কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারছে সেটি নিয়েও তো একটি বড় প্রশ্ন থাকে। আচরণবিধি দিয়ে কখনো ভোট হয় না। যেটা আচরণবিধি ভেঙে করা হবে সেটাই ভোট। আচরণবিধি ভাঙতে হবে, সেটাই কি তাহলে স্বাভাবিক? হ্যাঁ, স্বাভাবিক না। আচরণবিধির মূল কারণটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা। কারো টাকা আছে, সে 1000 মোটরসাইকেল দিয়ে র্যালি করলো, সে 100 গাড়ি দিয়ে র্যালি করলো, সে কালার পোস্টার করলো, সে পোস্টার বেশি ছাপালো, সে মানুষকে খাওয়ালো। এর ফলে দেখা যায় একজন সৎ নির্ভীক প্রার্থী অর্থে দণ্ডে সে তার সাথে পারে না, অর্থের কম্পিটিশন। এই জন্য আচরণবিধি দিয়ে ভোটের কোনো ইম্প্যাক্ট খুব বেশি পড়ে তা না। যেটা করে প্রশাসন, বড় বড় বিষয়ে তারা কারচুপি করে, সিট কারচুপি করে, স্টাফিং করে, হ্যাঁ, ভোটের দিন রেজাল্ট চেঞ্জ করে, এগুলো করে। কিন্তু আচরণবিধির ক্ষেত্রে মাঝে মধ্যে খুব কঠোরতা দেখায়। 40,000 টাকা রুবিন ফারানাকে জরিমানা করেছে। তো আমিও 2বার ভোট করেছি। আমার একটা ভোটে আমি একটা দাওয়াতে গেছি, সেখানে ম্যাজিস্ট্রেট সাহেব এসে লাথি মেরে খাবারের ডেকচি উড়ে ফেলে দিলেন। তখন তো আওয়ামী লীগের বিরুদ্ধে আমি ভোট করছি। তো ওইখানে একটা ক্ষমতা দেখানোর দম্ভতাও থাকে ম্যাজিস্ট্রেটদের মধ্যে। এবার প্রশাসন কেন ক্ষমতা দেখাচ্ছে? কাদের হয়ে ক্ষমতা দেখাচ্ছে? খুব বেশি দেখাচ্ছে তারা দলের অধীনে নির্বাচন হচ্ছে। আমি খুব অদ্ভুত বিষয়, আমি একটা চিঠি দেখেছি, হয়তো আমাকেও ইস্যু করতে পারে, বাট আমাদের এক পার্টি দেখেছি ফেসবুকে আপনার প্রচারণা হচ্ছে, এই জন্য তাকে শোকজ করেছে। নেই কাজ তো খইবাজ। ভোট করবেন, মানুষের নিরাপত্তা দিতে পারছেন না, মানুষকে স্বস্তি দিতে পারছেন না, প্রার্থীর নিরাপত্তা নাই, সমর্থকের নিরাপত্তা নাই। নির্বাচন কমিশনের সামনে একজনকে পেটালো 5 জন পুলিশের সামনে, নির্বাচন কমিশনের ভেতরে মারামারি হলো, আর আপনি ফেসবুকে প্রচারণার জন্য আচরণবিধি শোকজ দিচ্ছেন। তো এইগুলো হচ্ছে হাস্যকর কাজ, এবং মাস্টার প্ল্যান নাই। এই ইলেকশন নিয়ে কোনো মাস্টার প্ল্যান নাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ডেফিনেটলি একটা সমঝোতাহীন, বলগাহীন, নিয়ন্ত্রণহীন ভোটের দিকে বাংলাদেশ যাচ্ছে। এটার জন্য বিএনপি দায়ী না, এটার জন্য জামাতও পুরোপুরি দায়ী না, এটার জন্য বর্তমান সরকার দায়ী। বর্তমান সরকার ডেলিবারেটলি চেয়েছে একটা ডিস্টার্বড এলোমেলো ভোট হোক, অথবা ভোট না হোক। এই পরিস্থিতিতে তারা কখনোই ভোটের জন্য যে কাজগুলো দরকার ছিল সুনিয়ন্ত্রিতভাবে সে কাজগুলো করেনি। এর আগে বাংলাদেশে যতগুলো ভোট হয়েছে, ভোটের আগে যেভাবে পদক্ষেপগুলো নেওয়া হতো সেগুলো নেওয়া হয়নি। এর সাথে যুক্ত হচ্ছে গণভোট। প্রধান উপদেষ্টা নিজেই গণভোটের পক্ষে ভোট চাইলেন, যেটা ডক্টর তুষার বলেছে যে আপনি তো আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় চলছেন। তো ট্যাক্স পেয়ারের মধ্যে হ্যাঁও আছে, নাও আছে। আপনি ট্যাক্স পেয়ারের টাকায় চলে হ্যাঁতে কেন বলছেন? আপনি তো শপথ নিয়েছেন নিরপেক্ষতার। সেটি ব্যাখ্যাও কিন্তু প্রধান উপদেষ্টা দিয়েছেন যে তারা আসলে এই গণভোটের জন্য প্রচারণা চালাতে পারেন, সেটি আইনিভাবেই আসলে তারা চালাতে পারেন। এই জায়গাটিতে আসবো আমি।